স্যার বেসিক্যালি ওই অফিসের কোনো অফিসার আমার মনে হয় না এর সাথে জড়িত বা কোনো ব্যক্তি জড়িত, সরকারের কথা। বেসিক্যালি এই কাজগুলি করে ভেন্ডার ডিপেন্ডেন্স থাকে। সো এই যে ভেন্ডারের ভিতরে কিছু লোক থাকে, আমার কাছে মনে হচ্ছে তাদের কাছ থেকে এরকম তথ্য পাচানোর সম্ভাবনাই বেশি, কারণ বেশি ক্ষেত্রে এই অফিসাররা এইগুলির ক্ষেত্রে অত খুব একটা ঢুকে না, যার জন্য এই এই কাজগুলি সবসময় হয়। নেক্সট স্লাইড যাও। এই একই আগের মতো স্যার, এগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। স্যার আমার একটা রিকোয়েস্ট থাকবে স্যার, আমাদের দেশে কি টেলিগ্রাম চ্যানেল প্রয়োজন আছে কিনা? এই যত অপরাধ সংগঠিত হয় আমাদের দেশে, জঙ্গি বলেন স্যার বা অন্য কিছু আছে স্যার, সবকিছু টেলিগ্রাম চ্যানেলের ভিতরে হয় স্যার। আমরা পুরো চ্যানেলই বন্ধ করে দিতে পারি, বিকজ এই চ্যানেলে আমাদের প্রয়োজন আছে কিনা আমি জানি না। হয় হ্যাঁ টেলিগ্রাম অ্যাপ যেটা স্যার, আমি আরো ভবিষ্যতে এই পরবর্তী স্লাইডগুলো দেখবেন যে এই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে কি কি অপরাধগুলি হয় স্যার। অনলাইন জুয়া বলেন স্যার, তারপর হচ্ছে এই পর্ণ, সবগুলো কিন্তু এর সাথে। আমাকে সকালবেলা দেখাচ্ছে স্যার আপনি এভাবে ঢোকেন, এভাবে দেখা যাচ্ছে। আসলে আমরা তো টেলিগ্রাম চ্যানেল ব্যবহারই করি না, আমি তো জানিই না, বাট উই ফলো দ্য টেলিগ্রাম চ্যানেল উইথ দি আদার নেম। বাট আমরা উই ফাউন্ড দ্যাট এই জিনিসগুলি স্যার আমাদের ভর্তি স্যার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে স্যার। এখানেও প্রায় স্যার চ্যানেল আছে, আমরা 72টা চ্যানেল আইডেন্টিফাই করেছি স্যার। এখানে মেম্বার সময় 4,28,000 মতো এখানে মেম্বার আছে স্যার, তারাও কিন্তু এই জুয়ার সাথে সবাই জড়িত। নেক্সট, কিভাবে তারা টাকা পয়সা নিচ্ছে এবং কাজগুলি করছে স্যার সেটা এইখানে দেখাচ্ছে স্যার। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, আপনি দেখবেন স্যার। ওকে নেক্সট স্যার, এটা হচ্ছে ফেসবুক স্যার। এখানে আমাদের একটু ডিপেন্ডেন্সি আছে স্যার, আমরা এটার জন্য বিটিএস সবসময় চিঠি লিখি স্যার ফেসবুকে স্যার। আপনি লাস্ট বলেছিলেন স্যার আবার নতুন করে চিঠিটা দিতে স্যার, আমরা নতুন করে দিয়েছি আমাদেরকে। জি স্যার, হ্যাঁ আমরা যদি ডাইরেক্ট কাজ করি তাদের সাথে, আমার মনে হয় বিটিআরসি অ্যান্ড দি গভর্নমেন্ট উইল বি অল হেল্পফুল। আমাদেরও তারাও মনে করবে যে আসলে আমরা উই আর ক্যাপাবল টু ডু দিস থিংস। আমরা এমন কোনো কাজ করবো না স্যার যেটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়ে যায় বা অন্য কোনো কাজ হয়। এই জন্য আমরা এই লিস্টগুলো সবসময় বিটিআরসির কাছে পাঠিয়ে দিই স্যার। আমরা এইগুলো স্যার আপনাদের কাছে পাঠিয়ে দিই স্যার। এগুলি স্যার বিটিআরসি মেনটেন করে। দেখতে পাচ্ছি যে ফেসবুকের পক্ষ থেকেও বেশ কিছু কিন্তু পক্ষপাতমূলক কার্যক্রম এবং সিদ্ধান্ত, এটা কোনোভাবেই কিন্তু আমরা স্যার ফেসবুক আমাদের স্যার যে, কারণ তারা যেই দেশের আইন সেই দেশে আইন মানতে হবে, যে দেশে তারা কার্যক্রম করছে সেই দেশের আইন, ধর্মীয়, সাংস্কৃতিক মূল্যবোধ এগুলো মানতে হবে। তো যেটা আইনে নিষিদ্ধ সেই ধরনের কার্যক্রম তাদের প্ল্যাটফর্মে যদি থাকে আর সেটাকে যদি আমরা বলি এটা বন্ধ করতে, তারপরে সেটা না করলে পারে, তো অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এবং আমার মনে হয় বিটিআরসি এবং এনটিএনসি এটা স্ট্রং একটা পজিশন নেওয়া দরকার। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পেজ বা তারা ব্লক করছে, কিন্তু যেটা একটা দেশের নাগরিকদের জন্য ক্ষতিকর এবং যেটা একটা দেশের আইনের দ্বারা নিষিদ্ধ, সংবিধানে নিষিদ্ধ, সেটার ব্যাপারে বলার পরেও তারা ব্যবস্থা নিবে না, তাহলে তো তাদের এটা তো 100% করার কথা না। এখানে জুয়া কিন্তু 100% করার কথা, বিকজ এটা আমাদের আইনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী। গুড, ঠিক আছে ঠিক আছে। ওকে নেক্সট স্লাইড।